আসসালামু আলাইকুম। না বললেই নাই, ঢাকা শহরে যতগুলা পেট্রোল পাম্প আছে, 3টা 4টা 5টা লাইন করে গাড়িতে তেলের যে সিরিয়াল দেওয়া শুরু করছে, এটার কারণে পুরা ঢাকা শহরে যানজট সৃষ্টি। যেখানে যায় জাম। দিনের বেলা কন্টেনারে তেল দেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? ঢাকা শহরে এখন থেকে দিনের বেলা কন্টেনার মহাখালী, তেজগাঁও, এখানে যতগুলা পাম্প আছে একবার ঘুরে দিয়ে আসেন, দেখেন কি অবস্থা। প্রত্যেকটা পাম্পের আশপাশ থেকে যে বিশাল যানজট সৃষ্টি হয়েছে এই তেলের সংকটের জন্য। যাদের গাড়ি 3টা 4টা আছে তারা দয়া করে একটা গাড়ি বার করেন। 4টা 5টা গাড়িতে তেল ভইরা সিরিয়াল দিয়ে ঘন্টা পর ঘন্টা মানুষের পুরো ভোগান্তি শেষ নাই। আপনারা কি বলেন? আপনারা কি দেখছেন একটু জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঢাকা শহরে যতগুলা পেট্রোল পাম্প আছে তাদের গাড়ির সিরিয়াল বা তেল নেওয়ার জন্য 1 কিলো 1.5 কিলো হোন্ডা বাইক গাড়ি, একটা গাড়ি 2 লাইন 3 লাইন করে পুরা ঢাকা শহরে একটা যানজট সৃষ্টি হয়ে গেছে। আরে ভাই, ট্রাফিক সার্জেন্ট কি করেন? ঢাকার বাইরের গাড়িও তো ঢাকায় এসে তেল নেওয়ার জন্য সিরিয়াল দিতেছে। এগুলো ধরেন না কেন? আগে তো গাড়িতে লাইসেন্স দেখতেন, গাড়ির কাগজ চেক করতেন। এখন তো ট্রাফিক সার্জেন্টের কোনো কাম নাই, কোনো কাজ করে না। গাড়ি 3টা 4টা লাইন করতেছে, কন্টেনার দিনের বেলা কন্টেনার তেল নিচ্ছে, ডিজেল নেওয়া। দিনের বেলা কন্টেনার আগে ঢাকা শহরে কেউ নিত নাকি? এখন দিনের বেলা কন্টেনার লাগা দিচ্ছে। তেজগাঁও মহাখালীতে যা দেখেন সবগুলো একই অবস্থা। এইভাবে কি ঢাকা শহরে যানজট সৃষ্টি করার কোনো মানে আছে? আর যেসব বড় লোকদের কাছে 3টা 4টা করে গাড়ি, প্রাইভেট কার, দয়া করে একটা করে গাড়ি বাইর করেন। এই যে মনে করেন পেট্রোল পাম্পে দুনিয়ার সিরিয়াল দিয়ে 3টা 4টা লাইন, ড্রাইভাররা তো আরামে, মালিক পাঠা দিছে, বাস পাম্পে গাড়ি লাগায় বসে আছেন। ঘন্টার পর ঘন্টা এক একটা গাড়ির তেল আনতে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, এমনকি 6 ঘন্টা। শুক্রবার দিন লাগাইছি গাড়ি 10টার দিকে, তেল পাইছি বিকাল 4টার দিকে। এই অবস্থা দেশের। আগামীতে যদি তেলের জন্য এত সমস্যা হয়, কত পানি সংকট পড়লে তো মারামারি, কাটাকাটি, খুনাখুনি শুরু হয়ে যাবে। আপনারা কে কোন জেলায় কিভাবে ভোগান্তি ভুগতেছেন একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।